হাদিসের ভিতরে বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি নবী তোমাদেরকে তাকওয়া ওসিয়ত করতেছি, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি শাই, কারণ এই তাকওয়া প্রত্যেকটা জিনিসের মূল। আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে, তাহলে আমার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে, তাহলে আমি আমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করব না। আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে, তাহলে আমি যে স্থানে কর্মক্ষেত্র যেখানে কাজ করি, আমার অধীনস্থদের সাথে আমি কখনো দুর্ব্যবহার করব না। আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে, তাহলে আমি অন্যায় কাজ করব না, গুনার কাজ করব না। আমি নির্জনে যদি ঘরের ভিতরেও থাকি, আর আমি যদি মনে করি আমাকে আবার আল্লাহ দেখতেছে, এই কথা যখন দিলের ভিতরে থাকবে, এই ভয় যখন দিলের ভিতরে থাকবে, আমার দ্বারা কখনো গুনাহ হবে না। আমার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, আমি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্র আমার কোরআন হাদিস অনুযায়ী হয়ে যাবে। আর তাকওয়া যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি নানান অপকর্মের সাথে জড়িত হয়ে যাব। এই জন্য প্রত্যেক জামানার নবী তার কওমদেরকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। বিশেষ করে আমার নবী, আপনার নবী, নবীদের সর্দার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতদেরকে, তার নিজ উম্মতদেরকে বিশেষ করে বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসু কুল্লি শাই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা শিতা হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। এরপর বলেন, ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যদি কখনো গুনাহ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, তাহলে সাথে সাথে একটা নেক কাজ করবা, তাহলে তোমার এই নেক কাজটা পাপ কাজকে মিটাই দিবে। গুনাহ করতে বলা হয় নাই যে গুনাহ করলাম আবার ভালো কাজও করলাম, এটা বলে নাই। বলছে গুনাহ যদি হয়ে যায়, তাহলে এরপরে তুমি ভালো একটা কাজ করবা, যার দ্বারা তোমার ওই গুনার কাজটা মিটে যায়। গুনার যে আমল আমার আমল নামায়